চুরির ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে নাজেহাল হয়ে পড়েছে এই মুহূর্তে কদমতলাবাসীর সঙ্গে চুরাইবাড়ির পাশাপাশি প্রতি রাতেই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলেছে। নিশি কুটুম্বের দলের তৎপরতায় কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উত্তর জেলার একাধিক এলাকায়। উল্লেখ্য, উত্তর জেলার বিভিন্ন থানা এলাকায় প্রায় প্রতি রাতে চুরির হিড়িক পড়েছে। একদিন চুরাইবাড়ি থানা এলাকায় তো পরের দিন কদমতলা থানা এলাকায়। এইভাবেই যেন চোর ও পুলিশের মধ্যে লুকোচুরি খেলা চলছে। গত দুদিন আগে চুরাইবাড়ি থানাধীন শ্মশান কালীবাড়ি সংলগ্ন 3টি বাড়িতে সন্ধ্যার পর চুরির ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতে শনিবার রাতে ফের কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের ঝেড়ছিড়ি 3 নম্বর ওয়ার্ডে বড়সড় চুরির ঘটনা সামনে আসে। আর স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদের আগুর বাগান থেকে দুদিনে মোট 22টি দামি আগুর গাছ কেটে নিয়ে গেছে চুরির দল। কি রয়েছে বিস্তারিত শুনুন। একটা বাগান আছে, এই বাগানের মধ্যে চুরি তো গ্রামেও বহুত জায়গা তো চুরি হয়, কিন্তু এইরকম চুরি আমি কোনোদিন দেখছি না। চুরি হয়েছে প্রথম দিন চুরি করিয়া নিল 6টা গাছ। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেরা কইলাম থানাতে জানাও। তারা থানাত গেছেন, থানাত গিয়া রিপোর্ট দিছেন, কাগজ লিখিত দিছেন। দেওয়ার পরে প্রশাসনের থাকিয়া পুলিশ আইয়া ইনকোয়ারি করিয়া রিপোর্ট লেখিয়া নিছে। এরপরে আমি কইলাম যে আসামি আপনারা তদন্ত করি, আসামিদের তারা বারবার দেখাইছে আপনারা সন্দেহ করো। আমরা কইছি না, কোনো মানুষের উপরে আমরা সন্দেহ নাই, আর কোনো মানুষ আমার দুশ্মনও নাই যে এমন খেয়ে বা কারা চুরি করে, এটা আপনারা বার করেন। আমার গাছ প্রথম দিন নিচে 6টা গাছ চুরি করিয়া, এর পরে আরো 16টা গাছ চুরি করে নিয়ে গেছে। বাজার মূল্য অন্তত কম থেকে কম 10 থেকে 12 লক্ষ টাকার গাছ চুরি করে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা প্রশাসনের মাধ্যমে এই চুরগুলারে আপনারা ধরুন, আপনারা বারবার ধরতা, আমরা তো চিনবাইয়ার না, আপনারা ইনকোয়ারি করিয়া ধরুন। তারা আমরা আশ্বাস দিল যে ইনকোয়ারি করলাম। প্রথম দিন আমরা তো গিয়া থানার দেখাইছে কইছি গিয়া, দ্বিতীয় একদিন পরে আবার তারা চ্যালেঞ্জ করিয়া, পুলিশ চ্যালেঞ্জ করিয়া আবার আইয়া তারা 16টা গাছ চুরি করে লিয়া গেল। কিন্তু আমরা থানার জানানি বলি এখন পর্যন্ত থানা আইছে না। কদমতলা পিয়েছে বলি এরকম আরো চুরি হয়েছে। অন্য আমার লাগাবাড়ি এক বাড়ি থেকে বাঁকা কয়েকটা গাছ হচ্ছে। চুরি যাওয়া আগর গাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা এবং ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলেও এলাকাবাসীর অভিযোগ হচ্ছে তা ছিল নামকে বাঁচতে। কারণ এ পর্যন্ত কদমতলা দুটি থানার পুলিশে চোরদের কোনো সূত্র ধরতে পারেনি। এলাকাবাসীর ধারণা এই ঘটনার পেছনে স্থানীয় চোর চক্রই জড়িত রয়েছে। ভুক্তভোগীদের মতে পুলিশ চাইলে অচিরে চোর চক্রকে চিহ্নিত করে গুটিয়ে দিতে পারে। তবে দ্রুত রাতকালীন টহল ও নজরদারি জোরদার না করা হলে সাধারণ মানুষ আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে বলে কিন্তু এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছেন তারা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।